ছোট সাহেব, এইগুলো কি ছোট সাহেব? এক একদিন আপনি এক একটা মায়া লয়ে আসেন, এইগুলো ঠিক না। এই তুই এই বাড়িতে আসছিস কাজ করতে, তুই এই বাড়ির কাজের মেয়ে, তুই খালি 3 বেলা কাজ করবি আর খাবি। তোর কি এত কিছু খেয়াল করতে হবে যে আমরা কি করি না করি? হ্যাঁ, আমি কৈফত চাই নাই, শুধু কইছি আমি যতদিন এই বাসায় থাকুম ততদিন আপনি এই কাম করতে পারবেন না। এই তুই কিন্তু অনেকবার বাইরে গেছিস, ঠিক আছে? তোর কাছে আমি চপ দিয়ে করবো না যে আমি কি করব না করব। দাঁড়া, তোর ব্যবস্থা নিতেছি। তোর কালকে উষ্টা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আপনি কি বাইর করবেন? আপনি এইসব কাম করলে আমি এই বাড়িতে কাম করুম না। কালকেই তোর উপর আমি ব্যবস্থা নিতেছি। এই বাড়ি থেকে কেমনে তোর লাচ্ছি দিয়ে আমি বাইর করি তুই দেখবি। বেবি, তুমি এইসব ব্যাপারে মন খারাপ করো না তো, চলো। ছি, আমি এসব কি দেখতাছি? যাক, ভালোই হলো। আমরাও যাচ্ছিলাম আপনাদের বাসায় মেয়েটাকে একটু দেখে আসার জন্য। আমার মেয়েকে দেখার জন্য? আপনার ছেলে সম্পর্কে যা যা শুনেছি, যেভাবে খোঁজ খবর নিয়ে দেখেছি, তাতে আপনার ছেলের সাথে আমার মেয়েটার মনে হয় বিয়ে দেওয়া হচ্ছে না। বিয়েটা দিতে পারবেন না মানে? আমার মেয়ের কাছে শুনলে সব পরিষ্কার হয়ে যাবে। বেলি কি আসছে সাথে? ডাকেন না ওকে। আমার মেয়ে আমাদের সাথে আসেনি। চাইলে আপনারা আমার মেয়ের সাথে কথা বলতে পারেন। আমার মেয়ে এ বাড়িতে আছে। এখানেই আছে? কি বলে? হ্যাঁ হ্যাঁ, আপনি ওকে ডাকুন। যেহেতু আমার নামে ও খারাপ কথা বলেছে, আমি ওর সাথে কথা বলতে চাই। বেলে, বাকি কথা ওর মুখ দিয়ে শুনুন। দাঁড়ান আঙ্কেল, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ও তো আমাদের পাশে কাজ করে। মা, তুমি তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে ভাই সাহেব আমার ছেলে। ও তো